আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে একটি ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি একটা তাপালের উপর কিছু একটা জ্বালানো হচ্ছে। আসলে এটা কি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে মূলত খেজুরের রস এখানে জ্বালানো হচ্ছে। আমরা এসেছি একটা গাছের বাড়িতে। তার বাড়ির ভিতরে আসলেও যে সে খেজুরের চাষি সেটা বোঝা যায়। বাড়ির মাঝখানে খেজুর গাছ এবং একদম উঠানের মাঝখানেই উনি তাপাল দিয়ে সুন্দরভাবে চুলা করে এখানে জাল করছে। তো রসগোল্লা ঢেলে দিয়ে উনি জাল করছিল, তারপরে আমরা জানতে পারছি যে এখানে গুড় বানাচ্ছে। তো এসে আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখেন একজন লোক অনবরত শুধু জাল দিয়ে যাচ্ছে। এখানে সারাদিনে যে পরিমাণ রস তিনি কেটেছিল সেইগুলা এই তাপালের মধ্যে ঢেলে অনবরত শুধু জ্বালাচ্ছে আর জ্বালাচ্ছে। প্রায় 3-4 ঘন্টা যাবৎ এখানে জ্বালাবে। আমরা আধা ঘন্টারও বেশি এখানে এসেছি। আর একজন শুধুমাত্র বিভিন্ন সাইড থেকে গেঁজাগুলা তুলে ফেলে যাচ্ছে, বা যেখানে জালটা কম যাচ্ছে সেখানকার রসগুলা আবার মাঝখানে দিয়ে দিচ্ছে। আসলে একার পক্ষে এটা কখনোই সম্ভব না। তারা স্বামী স্ত্রী দুজনেই কাজ করে, বাড়ির সবাই এখানে সহযোগিতা করে। আর আমাদেরকে সম্পূর্ণ প্রসেসটা উনি বলে দিচ্ছিল যে কখন কী কীভাবে করতে হয়। আর একরকম জাল দিচ্ছিল, বেশি জোরেও জাল দেওয়া যাবে না, আস্তেও দেওয়া যাবে না। দেখেন কোনায় কোনায় যে ফেনাগুলা উঠছিল সেইগুলা আবার নাকুড়ের মাধ্যমে ওড়ঙের মাধ্যমে এইগুলা তুলে তুলে মাঝখানে দিচ্ছিল, যাতে সমস্ত জায়গায় জালটা ভালো হয়, কোথাও কোনো কাঁচা ভাব না থাকে। তো আপনারা সম্পূর্ণ যদি সঙ্গে থাকেন দেখতে পাবেন যে গুড়টা কীভাবে হয়। আঁচটা কমিয়ে দিয়ে এবার উনি সুন্দরভাবে নাড়ছে। আসলে গুড় বানানোর মূল প্রসেসটা এই যে আমি যা বুঝতে পারলাম এখানে দাঁড়িয়ে, যে রসগুলা সঠিক সুন্দরভাবে জাল দেয়া। আর তাপালে জাল দিলে কী হয়, দ্রুত সমস্ত জায়গায় একরকম হিট লাগে আর পানিটা উঠে চলে যায় উপরের দিকে, আর গুড়টা থেকে যায়। তো এভাবেই দেখছিলাম যে দেখেন কত সুন্দরভাবে একজন জাল দিচ্ছে আর একজন শুধু অনবরত নেড়ে যাচ্ছে। এরপরে তো আরও একটু গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে, যেটাকে বীজ তোলা বলে, সেটাও আপনাদেরকে দেখাবো। দেখেন এবার নামিয়ে নিচ্ছে, নামিয়ে নিয়ে গুড়গুলাকে একটা সাইড করে নেবে। সাইড করে সম্পূর্ণ গুড় আগে গুছিয়ে নিচ্ছে। দেখেন এটা হচ্ছে খেজুরেরই যেখানে যে ফুল হয় সেটার একটা জিনিস বানিয়ে নিয়েছে, এটা দিয়ে ডলার জন্য। গুড় মূলত একটু কালচে জাতীয় হয়, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা অনবরত ঘষছে। এটাই মূলত পরিশ্রম, আর একটু পরিশ্রমের কাজ। এটা প্রায় 15-20 মিনিট ধরে ঘষছে 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 ঘষে যখন একদম সাদা হয়ে যায় তখন আবার এই গুড়গুলার সঙ্গে মিশিয়ে দিচ্ছে। এভাবে অনবরত শুধু এভাবেই কাজ করছে। দেখেন এভাবে ডলতে 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 সম্পূর্ণ সাদা হয়ে যায়, আবার মিশিয়ে নিচ্ছে। আমি সেটাই দেখছিলাম, এইটাই মূলত কারিগরের আসল দক্ষতা, যে কিভাবে কাজ করে। তো এটা হচ্ছে গুড় বানানোর সম্পূর্ণ প্রসেস। এখান থেকে আমরা প্রায় 5 কেজি গুড় নিয়েছি এনার কাছ থেকে। রেগুলার আমরা এখান থেকেই গুড় নিই, অথেন্টিক গুড়। আমার বাড়ির পাশেই এটা, শ্বশুর বাড়ির পাশে চুয়াডাঙ্গা থেকে আমরা রেগুলার এখান থেকে গুড় নিই এনার কাছ থেকেই। এখানে কোনো ভেজাল গুড় পাওয়া যায় না। তো এরা খুব সুন্দরভাবে বানায়, তাই আপনাদেরকে একটু প্রসেসটা শেয়ার করলাম। সম্পর্কে বড় ভাই হয় উনি। দেখতে পাচ্ছেন অনবরত শুধু এই কাজটা অনেক কঠিন কাজ, আর এটা দক্ষ হাতে কাজটা করতে হয়। এটা 19-20 হয়ে গেলে আসলে গুড়টা ভালো হয় না। এই প্রসেসটাই মূলত অরিজিনাল গুড়ের যে কৌশল, শুধু যে জ্বালালেই গুড় হয় সেটা না। এই যে দেখতে পাচ্ছেন বারবার তুলছে আর এর সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছে। গুড়টা দেখতে ছিল কালো, এখন আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে। তো আমি এটাই আসলে আশ্চর্য হয়ে দেখছিলাম। এটাই গুড় বানানোর প্রসেস। প্রকৃতির সঙ্গে থাকুন, প্রকৃতিকে ভালোবাসুন। বিভিন্ন ধরনের তথ্য জানতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন নতুন সৃষ্টিশীল কাজের সঙ্গে আমি থাকবো, আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।